ইয়া রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল, আপনি কেন ঘুমাচ্ছেন না? আপনার কেন ঘুম আসতেছে না? যদি একটু বলতেন খুব ভালো হতো। আমার আপনার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, শুনো ও আমার প্রাণের সহধর্মিনী, ও আমার প্রাণের জীবন সঙ্গিনী, শুনো শুনো শুনো। আমি যখন বাড়িতে আসতেছিলাম, বাড়ির পথে আমি একটি খেজুর পড়ে থাকতে দেখেছি। আমি চিন্তা করলাম, যদি খেজুরটা পথের মধ্যে পড়ে থাকে তাহলে আল্লাহ তাআলার একটা নিয়ামত নষ্ট হয়ে যাবে, আল্লাহর একটা সৃষ্টি নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া একটা রিজিক নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে আমি ওই খেজুরটাকে খেয়ে ফেললাম। এখন আমার চিন্তা হচ্ছে, না জানি এই খেজুরটা হারামের মধ্যে গণ্য হয়ে যায়, আল্লাহ মাফ করুন। এই চিন্তায় আমার ঘুম আসতেছে না, আমি ঘুম না আসার কারণে এপিট ওপিট করতেছি। আল্লাহু আকবার। যার সারা জিন্দেগিতে একটা মাত্র গুনাহ নাই, সুবহানাল্লাহ। যদি গুনাহ হইতো আল্লাহ মাফ করে দিতেন। সেই আকা, আমার আপনার নবী, আমার আপনার সর্দার, দো জাহানের সর্দার, তার মধ্যে আল্লাহর ভয় এই পরিমাণ ছিল। আল্লাহু আকবার। এজন্য চিন্তা করা উচিত, সেই নবীর উম্মত হিসেবে আমার আপনার মধ্যে কতটুকু ভয় আছে। আমার ভাইরা, মনিবের মধ্যে যেমন আল্লাহর ভয় ছিল, মনিবের সাথী যারা ছিলেন, আমার আপনার নবী, আমার আপনার সর্দারের মধ্যে যেমন ভয় ছিল, যেমন আল্লাহর ভয় ছিল, তার সাথীদের মধ্যে, সাহাবীদের মধ্যেও আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বেশি ভয় পাইতেন, এত বেশি ভয় করতেন, আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। একদিন এক মাঠে গিয়েছিলেন, যখন নাকি তিনি খলিফা ছিলেন। কি ছিলেন? খলিফা, বাদশাহ ছিলেন। মনোযোগ দিয়ে শুনেন, সেই সময়ের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মাঠে গিয়েছিলেন, যেখানে বকরি ঘাস খাচ্ছিল। সেখানে গিয়ে ঘাসকে বলতেছে, ও ঘাস, আমি যদি তোর মতো হইতাম, বকরি আমাকে খেয়ে ফেলতো, পরকালে আমার কোনো হিসাব হইতো না, আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না, আল্লাহর সামনে ওই 5 প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আসতো না। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহই ঘোষণা দিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। যাদের জান্নাতের সার্টিফিকেট মহান আমার আপনার নবী, আমার আপনার সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন যে তোমরা জান্নাতি, তোমরা আমল আজকে থেকে আমল না করলেও জান্নাতি, তাদের দিলের মধ্যে এই পরিমাণ আল্লাহর ভয় ছিল। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার কি পরিমাণ ভয় করা উচিত। আমার ভাইরা, খলিফাতুল লিল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গাছকে বলতেছেন, ও গাছ, আমি যদি তোর মতো হইতাম, মানুষ আমাকে কেটে ফেলতো, জ্বালায়া ফেলতো, পরকালে আমার কোনো হিসাব দেয়া লাগতো না। এক সাহাবী হযরতে রবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু, কি নাম বললাম? রবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর ঘটনা। একদিন এই সাহাবীর সাথে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটু বাকবিতণ্ডা হয়েছিল, একটু কাটাকাটি হয়েছিল। কাটাকাটির এক পর্যায়ে, কথার এক পর্যায়ে খলিফা সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রবিয়া আসলামীকে বললেন, একটু শক্ত কথা বলে ফেললেন, একটু কঠিন কথা বলে ফেললেন, যার দ্বারা রবিয়া আসলামী মনের মধ্যে আঘাত পেয়েছিল। সাথে সাথে খলিফাতুল লিল মুসলিমিন আবু বকর সিদ্দিক বললেন, ও রবিয়া ভাই আমার, ও রবিয়া, তুমিও আমাকে এমন একটা কথা বলে দাও, এমন একটা কঠিন কথা, এমন একটা শক্ত কথা বলে দাও, যে কথার দ্বারা আমি ভয় পাই, আমি একটু দিলের মধ্যে কষ্ট পাই। রবিয়া আসলামী অস্বীকার করলেন, ও সিদ্দিক, ও আবু বকর, আমি আপনাকে এমন কথা বলতে পারবো না যে কথার দ্বারা আপনি কষ্ট পাবেন, কারণ আপনি কষ্ট পাইলে দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে।
হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও রবিয়া ইসলামী ভাই আমার, যদি তুমি আমাকে এমন কথা না বলো, প্রতিশোধমূলক কিছু না বলো, যে এমন কথা না বলো যেটা দ্বারা হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি রসুলের নিকট নালিশ করব, রসুলের কাছে বিচার দিব তোমার বিরুদ্ধে। রবিয়া আসলামী কথা শোনার পরে সাথে সাথে ওইখান থেকে উঠে গেলেন। রবিয়া উনি আসলাম গোত্রের ছিলেন, বনু আসলামের ছিলেন। বনু আসলামের লোকেরা বলতে লাগলো, তার ফ্যামিলির লোকেরা বলতে লাগলো, ও রবিয়া দেখো না কত নির্বোধ একটা লোক, নিজেই কষ্ট দিয়েছে আবার নিজেই বিচার নিয়ে যাচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত রবিয়া আসলামী বললেন, ও আমার বংশের লোকেরা শুনো শুনো, তোমরা এই ব্যক্তিকে চেনো না, এই ব্যক্তি সম্পর্কে তোমরা জানো না। এই ব্যক্তি হচ্ছে এমন এক ব্যক্তি যিনি সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহিবু গার, গর্তে গুহার বন্ধু, আল্লাহ রাসূলের সাথে ছিলেন গুহার মধ্যে। ইনি যদি মনে কষ্ট পান তাহলে স্বয়ং রাসূলুল্লাহ মনে কষ্ট পাবেন। তারপরে রবিয়া আসলামী আবু বকর সিদ্দিকের আগেই আল্লাহ রসুলের দরবারে চলে গিয়েছেন। আল্লাহ রসুলের সিদ্দিকের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক তো আমাকে এমন একটা কথা বলেছিল যার দ্বারা আমি একটু মনে কষ্ট পেয়েছিলাম। এখন আবু বকর সিদ্দিক আমাকে বলতেছে, ও রবিয়া ভাই আমার, তুমিও আমার থেকে প্রতিশোধমূলক কিছু বলে নাও, না হলে আমি রসুলের দরবারে বিচার নিয়ে যাব। যখন আল্লাহ রসুলের কথা শুনলেন, রবিয়ার মুখ থেকে যখন পুরা ঘটনা শুনলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রবিয়া, ও রবিয়া ইসলামী, তুমি প্রতিশোধমূলক কথা না বলে খুব ভালো করেছো, কারণ প্রতিশোধ না নেওয়াটাই উত্তম ছিল। তবে তুমি তার দিলজয়ীর জন্য, তার মনে যেন একটু শান্তি হয় যে আমি বিপদ মুক্ত হলাম, আমি এর দায় মুক্ত হলাম, এই সান্ত্বনার জন্য তুমি তাকে বলে দাও, ও আবু বকর, বিপরীতে আল্লাহ আপনার ভালো করুন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের আদর্শ, রসুলের আদর্শ এটা। আপনাকে একজন গালি দিয়েছে, আল্লাহ রসুল বলতেছে আপনি তার জন্য দোয়া করে দেন, হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি তার জন্য দোয়া করে দাও। এইটাই প্রতিশোধ। তুমি প্রতিশোধ নিতে গিয়া ওই লোকটা গুনাহ করছে, কুকুরে তোমার পায়ে কামড় দিছে, তুমিও কামড় দিতে যাও না। এটাই আমার রসুলের আদর্শ। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এটাই হলো আবু বকর সিদ্দিকের তাকওয়া, আবু বকর সিদ্দিকের মধ্যে আল্লাহর ভয়। যে ভয়, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, সেই আবু বকর সিদ্দিকের মধ্যে এই পরিমাণ ভয় ছিল। আমার ভাইরা, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর তাকওয়ার অবস্থা কেমন ছিল? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে শয়তান এত বেশি ভয় পাইতো, যে রাস্তা দিয়ে ওমর চলতো, ওই রাস্তা দিয়ে কয়দিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। আল্লাহু আকবার। সে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে এত বেশি ভয় পাইতেন, যিনি মুসলমান হওয়ার পরে যার সাহস এত বেশি ছিল। মুসলমানরা দীর্ঘ 3টা বছর যাবৎ মুসলমানরা পরস্পরে লুকায় নামাজ পড়তো, লুকায় ইবাদত করতো, লুকায় দাওয়াত দিত। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলেন, ওমর আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। আপনার দ্বীন কি সত্য? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খালিক কি সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই সত্য। ওমর বললেন, তাহলে ভয় কিসের? সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে পুরো মক্কা নগরীর মধ্যে মুসলমানদের একটা মিছিল তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওমরের আল্লাহু আকবার ধ্বনিতে মক্কার অলিগলি কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, মক্কার অলিগলি প্রকম্পিত হয়ে উঠেছে। আল্লাহু আকবার। সেই ওমর, যে ওমরের এত সাহস ছিল, যে ওমর এই পুরো পৃথিবীর অর্ধেকের বাদশা ছিলেন, সেই ওমরের তাকওয়ার অবস্থা ছিল কি?
সে ওমরের তাকওয়ার অবস্থা ছিল, সেই ওমরের মধ্যে আল্লাহ ভীতি এত বেশি ছিল, যখন তিনি বাদশাহ হয়েছিলেন তখন তিনি বললেন, দজলা নদীর তীরে যদি একটা কুকুর মারা যায়, একটা কুকুর না খেয়ে মারা যায়, কালকে আমাদের দিবসে আমি উমরকে তার জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, তার মধ্যে তাকওয়া ছিল, তাকওয়া। আজকে যদি একজন মেম্বারের মধ্যে তাকওয়া থাকতো, আজকে যদি একজন চেয়ারম্যানের মধ্যে তাকওয়া থাকতো, আজকে যদি একজন এমপির মধ্যে, একজন মন্ত্রীর মধ্যে তাকওয়া থাকতো, সমাজের মধ্যে মাদক থাকতো না, সমাজের মধ্যে দুর্নীতি থাকতো না, সমাজের মধ্যে চাঁদাবাজি থাকতো না, সমাজের মধ্যে অন্যায় থাকতো না, অপরাধ থাকতো না। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, সাহাবায়ে কিরামের আদর্শ, এটা আদর্শ, শিক্ষা নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথে চলো, সৎ লোকদের জীবনী পড়ো, সৎ লোকদের জীবনী দেখো, তাদের জীবন থেকে শিক্ষা নাও, তারা কিভাবে আল্লাহকে ভয় করছে, খলিফা আবু বকর কিভাবে আল্লাহকে ভয় করছে, ওমর কিভাবে আল্লাহকে ভয় করেছে, ওসমান কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে, শিখো শিখো। মুহতারাম ভাইরা আমার, এটা হলো ওমর তাকওয়া। আরো মজার একটা ঘটনা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার একটা রুটিন ছিল, তার একটা রুল ছিল। প্রত্যেকদিন রাত্রেবেলা নির্ধারিত একটা সময়ে প্রত্যেকদিন সাধারণ মানুষের মতো সেজে পুরো রাজ্যে ঘুরতেন, এক একদিন এক একটা এলাকায় ঘুরতেন, আর দেখতেন রাজ্যের কোন প্রজা, রাজ্যের মধ্যে কোন নাগরিকটা অসহায় অবস্থায় পড়ে আছে, কিন্তু ওমরের খবর নাই। তাকে গিয়ে তার যে দায়িত্ব আছে, তার যে অধিকার রাজ্যের উপরে আছে, তার অধিকার তাকে বুঝা দিতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা এরকম গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ সেজে ঘুরতো, যাতে করে মানুষ না চিনে। ঘটনাক্রমে একদিন তার গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু, এই গোলামের নাম হলো আসলাম, হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার বাহিরে এক এলাকায় ঘুরতেছিলেন। হঠাৎ দেখলেন দূরে এক জায়গায় ধোঁয়া উঠতেছিল, কি আগুন দেখা যাইতেছে, ধোঁয়া উঠতেছে। ধোঁয়া তো আর দেখা যায় না, অন্ধকারের মধ্যে আগুন জ্বলতেছে। খলিফা মনে করলেন হয়তো কোনো কাফেলা আসছে, দূরের থেকে কোনো লোক আসছে। রাত্র হওয়ার কারণে মদিনার মধ্যে ঢুকতে পারতেছিল না, শহরে ঢুকতে পারতেছিল না, এই জন্য এখানে তাঁবু ফালাইছে। তার গোলামকে বলতেছে, চলো চলো আসলাম, আমরা একটু যায়া দেখি তাদের কোনো অসুবিধা হইতেছে কিনা, তাদের কোনো অসুবিধা হইতেছে কিনা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা, তাদের কোনো পাহারাদারের প্রয়োজন আছে কিনা, একটু যায়া দেখি। যদি প্রয়োজন থাকে তাহলে আমরা সেটার ব্যবস্থা করব। যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখলেন একজন মহিলা একটা চুলার মধ্যে পাত্র বসিয়েছেন, ওই পাত্রের মধ্যে জাল করতেছিলেন, আর পাশে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে। অনুমতি নিলেন, ও মা গো, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ওই মহিলা অনুমতি দিলেন, আসুন, কথা বলতে পারেন আমার সাথে। খলিফা জিজ্ঞেস করলেন, আপনি এই বাচ্চাগুলো আপনার কি হয়? ওই মহিলা বললেন, ওনারা আমার সন্তান, এই বাচ্চাগুলো আমার সন্তান, তারা কান্নাকাটি করতেছে কেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তারা কান্নাকাটি করতেছে কেন? মহিলা জবাব দিলেন, ও আগন্তুক ব্যক্তি শুনো। মহিলা তো খলিফাকে চিনতেন না, এই জন্য বললেন, ও আগন্তুক ব্যক্তি শুনো শুনো, আমার বাচ্চাগুলো আজকে কয়েক বেলার অনাহারি, কিছুই খাবার নাই আমার কাছে, খাবারের জন্য আমি কিছুই দিতে পারতেছিলাম না, তারা কান্নাকাটি করতেছে। খলিফা জিজ্ঞেস করলেন, পাত্রের মধ্যে কি? ওই মহিলা বললেন, পাত্রের মধ্যে একটু পানি জাল দিতেছি, কিছুই নাই, তাহলে এই বাচ্চাদেরকে কি খাওয়াইবা? মহিলা বলতেছে, ও আগন্তুক ব্যক্তি শুনো শুনো, পানিটা এই জন্যই জাল দিতেছি যাতে করে বাচ্চারা দেখে মনে করে মা আমাদের জন্য খাবার পাকাইতেছে।
যখন এটা তারা দেখবে তাদের মনে সান্ত্বনা আসবে যে একটু পরে খাবার খাবো, আর এভাবে এক পর্যায়ে যখন তারা ঘুমায়া যাবে তখন আমারও একটু চিন্তা চলে যাবে যে বাচ্চারা আজকের মতো ঘুমাইতে পেরেছে। এই কথা বলার পরে খলিফার চোখ দিয়ে পানি চলে গিয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মা, এই রাজ্যের খলিফা ওমর কি তোমাদের অবস্থা জানে না? এই রাজ্যের খলিফা ওমরের কাছে কি তোমরা যাও না? ওই মহিলা ডেকে বলতেছে, ও আগন্তুক ব্যক্তি, ওমরের কি খবর আসেনি? ওমরের তো আমাদের কোনো খোঁজ খবর নাই, ওমর ওমরের জায়গায় আছে। বলতেছে কারে? কাকে বলতেছে বলে? স্বয়ং ওমরকেই বলতেছে। ওমর কি আমাদের খবর রাখে? আল্লাহু আকবার, আল্লাহ। খলিফা জিজ্ঞেস করলেন, ও মা, খলিফা ওমর তোমাদের খবর, তোমাদের সংবাদ কিভাবে নিবে? ওই মহিলা শক্ত কথা বললেন, কঠিন কথা বললেন, ও আগন্তুক ব্যক্তি শোনো, খলিফা ওমর যদি আমাদের খোঁজ খবর না নিতে পারে তাহলে সে খেলাফতের মসনদে বসেছে কেন? আল্লাহু আকবার। আজকে একজন মেম্বারকে বলতে পারবেন, এই বেটা, এই মিয়া শুনেন, সম্মানের সাথেই বললেন, অসম্মান দরকার নেই, সম্মানের সাথে বললেন, ভাই আপনি যে মেম্বার হয়েছেন, মেম্বারের দায়িত্ব সম্পর্কে কি আপনি জানেন না? আজকে যারা রাজনীতি করে, রাজনীতি এটার আরবি হচ্ছে আসিয়াসা। কি বললাম? আসিয়াসা। এর ব্যাখ্যা হলো আল ইরশাদু ইলা তারিকিস সালেহ, মানুষকে সৎ পথে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। অথচ এই মূল উদ্দেশ্য, এই পবিত্র একটা জিনিসকে আজকের সমাজের মানুষ, আজকের গাঁজাখোর, আজকের মদখোর, আজকের সিগারেটখোররা এই রাজনীতিকে, এই পবিত্র একটা জিনিসকে অপবিত্র বানিয়ে ফেলেছে। বলেন ঠিক না? ঠিক না? মুহতারাম ভাইরা আমার, আজকে একজন মেম্বারকে আপনি বলতে পারবেন না, আদবের সাথেও বলতে পারবেন না যে ভাই আপনি তো আমার অধিকার দিলেন না। ওই মহিলা বলতেছে, ওমরের কি খবর আসেনি? ওমর তো ওমরের জায়গায়, আমাদের খবর, ওমরের কোনো খবর নাই আমাদের। তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু আনহু তার গোলামকে বললেন, চলো চলো, বাইতুল মাল থেকে তাদের কিছু ব্যবস্থা করতে হবে। সাথে সাথে তিনি তার গোলামকে সাথে নিয়ে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মাল থেকে কিছু আটা, এরপরে কিছু খেজুর, কিছু তেল এবং কিছু কাপড়, কিছু টাকা পয়সা ইত্যাদি নিয়ে একটা বস্তা করেছেন, বড় একটা বস্তা। এরপরে গোলাম বলতেছে, ইয়া খলিফাতুল লিল মুসলিমিন, ও আমার মুনিব গো, এই বস্তাটা আমার পিঠে উঠাইয়া দেন। খলিফা ওমর বলতেছে, বারবার যখন পিড়াপিড়ি করতেছে গোলামে, ও আমার মনিব, ও আমার খলিফা, আমার পিঠে উঠাইয়া দেন, আমার মাথায় উঠাইয়া দেন। খলিফা বলতেছে, ও আমার আসলাম রে, কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে যখন আমি ওমরকে দাঁড় করানো হইবে, আমার বাদশাহী সম্পর্কে প্রশ্ন করা হইবে, ও আমার ওমর, তোকে আমি বাদশাহী দিয়েছিলাম, তুই বাদশাহী কিভাবে আদায় করছ? রাজ্যের মানুষের অধিকারগুলো যথাযথভাবে আদায় করছ কিনা? তখন আমার এই পিঠের বোঝা, তখন আমার এই দায়িত্বের বোঝা তুমি আসলাম কি গ্রহণ করবানি? আল্লাহু আকবার। সে একজন গোলাম, অথচ ওমর বলতেছে, তুমি যে আমার বোঝা নিতে চাইতেছো, কাল কিয়ামতের দিবসে আমার বোঝা কি তুমি গ্রহণ করবা? তাহলে দুনিয়াতে কেন গ্রহণ করতে চাইতেছো? আল্লাহু আকবার। তাদের মধ্যে আল্লাহর ভয় এত বেশি ছিল। এরপরে খলিফাতুল লিল মুসলিমিন ওই বোঝা নিয়ে তাদের কাছে গেলেন, তাদেরকে এটা দিলেন। দেওয়ার পরে তিনি নিজে জাল দিছেন, খাবার জাল দিছেন, আটা বানায় দিছেন, আটা দিয়ে রুটি বানায় দিছেন, রুটি বানিয়ে তাদেরকে খেতে দিয়েছেন। এরপরে দূরে এসে একটু বসে তাদের অবস্থা দেখেছেন। তার গোলাম জিজ্ঞেস করলেন, ও আমার খলিফা, আপনি দূরে বসে কি দেখতেছেন? খলিফাতুল লিল মুসলিমিন বলতেছেন, ও আমার গোলাম রে, ও আসলাম রে, একটু আগে আমি এখান থেকে বসে এদেরকে কান্নারত অবস্থায় দেখেছি, তখন আমার দিলটা ব্যথিত হয়ে গেছে। আমার দায়িত্বের উপরে প্রশ্ন এসে গেছে, ওমর, তোমার কি খবর ছিল না এই লোকদের ব্যাপারে?
এখন আমি তাদেরকে তাদের দায়িত্ব বুঝায়া দিয়া তাদেরকে উপযুক্ত পর্যাপ্ত পরিমাণ সম্পদ দিয়েছি এবং বাইতুল মালে এসে তাদের কাছ থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য বলেছি। এখন দূর থেকে এটা দেখতেছি যে তারা খুশি আছে এবং আমি ওমর দায়িত্ব মুক্ত হয়েছি। মুহতারাম ভাইরা আমার, এই ছিল সাহাবে কেরামের তাকওয়া। তাকওয়া মানে কি বললাম? বলেন বলেন, তাকওয়া মানে কি বলছি? আল্লাহর ভয়। কি বলছি? আল্লাহর ভয়। তো এই ছিল সাহাবে কেরামের দিলের মধ্যে আল্লাহর ভয়। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে বলবো, যদি আমি তাকওয়া অর্জন করতে পারি তাহলে সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে অন্যায় কিভাবে দূর হয়ে যাবে, সমাজের মধ্যে সফলতা কিভাবে আসবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সূরা হুজুরাতের এক আয়াতের মধ্যে 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা, তুমি তো সম্মান চাও। কি চাও? সম্মান চাও, প্রভাব প্রতিপত্তি চাও। আজকে আমরা সম্মান চাই, চাই না? প্রত্যেকটা মানুষই সম্মান চায়। প্রত্যেকটা মানুষই এটা চায় যে ওই লোকটা আমাকে কি করুক, সম্মান করুক। কি বলে? প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষই সম্মান চাই। আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, যদি তুমি সম্মানিত হতে চাও, যদি তুমি সম্মানিত হতে চাও, তাহলে আমি আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। এই সফলতার রাস্তা বলতেছি, শান্তির রাস্তা বলতেছি, শান্তির রাস্তা। ভালোভাবে বুঝেন, আমল করতে পারলে আপনি সফল, আপনি শান্তির জীবন পেয়ে যাবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারে, শুনো শুনো শুনো, তোমাদের মধ্যে যে যত বেশি আমাকে ভয় করে, আমি আল্লাহর কাছে সে তত বেশি শ্রেষ্ঠ, সে তত বেশি মর্যাদাবান হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে সম্মানিত হইলে, আল্লাহর কাছে সম্মান পেয়ে গেলে, শ্রেষ্ঠত্ব পেয়ে গেলে, দুনিয়ার মধ্যে কিভাবে সম্মান পাবো, দুনিয়ার মধ্যে কিভাবে শ্রেষ্ঠত্ব পাবো? যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যখন কোনো বান্দার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, যখন কোনো বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, যখন কোনো বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিতে বলে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, শুনো শুনো, মধ্যে গণ্য হবে। তো জীবনে কত গুনাই না করেছি, আমার আল্লাহ বলতেছেন, এই যে অনেক গুনাহ করেছো, না জেনে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহকে এই তাকওয়ার বদৌলতে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, ও আমার ঈমানদার বান্দারে, শুনো শুনো, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয়। মনোযোগ দিয়ে শুনেন, প্রত্যেকটা আয়াতের তরজমা করতেছি, কোরআনের তরজমা। এগুলো আমার আপনার কথা না, কোনো ব্যক্তির কথা না, স্বয়ং কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের মজলিস হয়, সেখানে খুব সুন্দর করে বসো, মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো, আনসিতু, নীরব থাকো, পরিবেশটাকে সুন্দর করে রাখো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। এই শোনাটা, এই ভালোভাবে সুন্দর করে পরিবেশটাকে বজায় রাখাটা তোমাকে হেদায়েত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং তাকওয়া যে অর্জন করতে হবে, আমরা কোনো একটা কিছু শিখতে হইলে আরেকজনের কাছে যাইতে হয় না? কি বলেন, ঠিক কিনা? আরেকজনের কাছে যাইতে হয় না? ভাত রান্না শিখতে হলে মায়ের কাছ থেকে ভাত রান্না শিখে, কি বলেন, ঠিক কিনা? এভাবে আমরা যারা পুরুষ আছি, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি। যে কাজটা আমি করে থাকি, ওই কাজটা করার আগে আমি আমার উস্তাদের কাছ থেকে শিখে নেই কিনা? বলেন, শিখে নেই না?
তো তাকওয়াও তো শিখতে হবে, জানতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। তাহলে কাদের থেকে অর্জন করব? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথে থাকো। সৎ লোকদের সাথে থাকো। কাদের সাথে? সৎ লোকদের সাথে। সৎ লোকদের সাথে থাকলে কি হবে? হযরত জি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাত, সাহাবাতে তালেহ তুরা তালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। বাংলায় যেটাকে বলে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো লোকের সাথে চলো, সৎ লোকের সাথে চলো, তাহলে ওই সৎ লোকের মধ্যে যে তাকওয়া আছে, ওই সৎ লোকের মধ্যে যে ভালো গুণগুলো আছে, এই গুণগুলো তোমার মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে তুমি যদি খারাপ লোকদের সাথে চলো, অসৎ লোকদের সাথে চলো, তাহলে ওই অসৎ লোকের যে অসৎ গুণগুলো আছে, যে খারাপ গুণগুলো আছে, ওইটা তোমার মধ্যে চলে আসবে। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করতে হলে তোমরা তো আল্লাহকে ভয় করতে জানতে হবে। আল্লাহকে ভয় করার জন্য তোমাকে শিখতে হবে, জানতে হবে। সুতরাং তোমাকে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর ভয় শেখার জন্য, আল্লাহর ভয় কি জিনিস, আল্লাহকে ভয় করলে তোমার কি হবে, কি শান্তি আসবে, কি সফলতা আসবে, এটা জানতে হলে তোমাকে সৎ লোকদের সাথে চলতে হবে। এই জন্য সৎ লোকদের সাথে চলবো তো ইনশাআল্লাহ। আজকে আমরা শুধু অসৎ লোকদের সাথেই চলি। বেশিরভাগ মানুষ, শতকরা ৯৯% মানুষ নষ্ট হয় সঙ্গের দোষে। কি বলেন, ঠিক কিনা? শতকরা ৯৯% ছেলে পেলে যুবক নষ্ট হয় সঙ্গের দোষে। এই জন্য আমরা সৎ লোকদের সাথে চলবো তো ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম যে তাকওয়া এটা কি জিনিস, এটাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ গুরুত্ব এটার ক্ষেত্রে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে যারা তাকওয়া অর্জন করেছেন, যাদের দিলের মধ্যে তাকওয়া ছিল, তাদের কিছু ঘটনা শোনাবো। শুনতে রাজি আছেন? তাদের কিছু ঘটনা শোনাবো, তারপরে তাকওয়ার দ্বারা কি ফায়দা হবে সেটা শোনাবো, এরপরে অন্য আলোচনার দিকে যাব। আমার ভাইরা, আমার আপনার আকা, আমার আপনার মুনিব, আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এই পরিমাণ তাকওয়া ছিল, এত বেশি আল্লাহর ভয় ছিল, যার আগে পরের সমস্ত গুনাহ মাফ। যদি গুনাহ করত, কিন্তু তিনি বেগুনাহ নিষ্পাপ মাসুম, তার সারা জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। যদি কোনো গুনাহ হইতো সেটাও আল্লাহ মাফ করে দিতেন। তারপরেও তার মধ্যে আল্লাহর ভয় এত বেশি ছিল, আল্লাহর ভয় এত বেশি ছিল, তাকওয়া এত বেশি ছিল। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেছিলেন। বাড়িতে আসার পথে একটা খেজুর পড়ে থাকতে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মুনিব সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যদি এই খেজুরটা রাস্তায় পড়ে থাকে তাহলে খেজুরটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি এই খেজুরটা উঠিয়ে খেয়ে ফেলি। খেজুরটা উঠিয়ে খেয়ে ফেলেছিলেন। খেজুর খেয়ে ফেলার পরে যখন রাত্র হয়েছে, সারা রাত্র বিছনার মধ্যে এপিট ওপিট করতেছিলেন, ঘুম আসতেছে না। আমার আপনার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা রাত্রের মধ্যে এক সেকেন্ড, এক মুহূর্ত ঘুম আসছিল না। ঘটনাক্রমে সেই রজনীতে যে আম্মাজানের সিরিয়াল ছিল, ওই আম্মাজান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কেন ঘুমাচ্ছেন না? আপনার কেন ঘুম আসতেছে না? যদি একটু বলতেন খুব ভালো হতো। আমার আপনার আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, শুনো ও আমার প্রাণের সহধর্মিনী, ও
আমার প্রাণের জীবন সঙ্গিনী, শুনো শুনো শুনো, আমি যখন বাড়িতে আসতেছিলাম, বাড়ির পথে আমি একটি খেজুর পড়ে থাকতে দেখেছি। আমি চিন্তা করলাম, যদি এই খেজুরটা পথের মধ্যে পড়ে থাকে তাহলে আল্লাহ তাআলার একটা নেয়ামত নষ্ট হয়ে যাবে, আল্লাহর একটা সৃষ্টি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়